আপনি কি জানেন প্রতিদিন সূর্য থেকে ভয়ঙ্কর অতিবেগুনি রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিন্তু এক রহস্যময় গ্যাসের স্তর আমাদের সেই ভয়ঙ্কর রশ্মি থেকে রক্ষা করছে। এর নাম ওজোন স্তর, কিন্তু এই ঢালটিই এখন ধ্বংসের পথে। আসুন আজ জানি পৃথিবীর এই অদৃশ্য পাহারাদারের গল্প, এর শত্রু কারা আর আমরা কিভাবে তাকে আবার বাঁচাতে পারি। সম্পূর্ণ তথ্যটি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ওজোন হলো অক্সিজেনের একটি বিশেষ রূপ, যেখানে একটি অণুতে 3টি অক্সিজেন পরমাণু থাকে। এটি গন্ধযুক্ত নীলচে গ্যাস এবং সাধারণভাবে স্ট্রাটোস্ফিয়ার নামক বায়ুমণ্ডলের একটি স্তরে কেন্দ্রভূত থাকে, যা পৃথিবীর মাটি থেকে 10 থেকে 50 কিলোমিটার উপরে অবস্থিত। এই স্তর সূর্যের আল্ট্রাভায়োলেট বি রশ্মিকে শোষণ করে ফেলে, আর এই ইউভি রশ্মি ত্বকের ক্যান্সার, চোখের ছানি, ফসলের ক্ষতি, এমনকি সামুদ্রিক জীবজগতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাই বলা যায় ওজোন স্তর আমাদের বাঁচায়, ঠিক যেন এক অদৃশ্য ছাতার মতো। ওজোন স্তরের সবচেয়ে বড় শত্রু হলো সিএফসি গ্যাস, যা ফ্রিজ, পুরনো এসি, হেয়ার স্প্রে বা অ্যারোসল প্রোডাক্টে ব্যবহৃত হয়। এই সিএফসি যখন বায়ুমণ্ডলে যায় তখন এটি সূর্যের আলোতে ভেঙে পড়ে, আর তাতে বেরিয়ে আসে ক্লোরিন, যা একটি ওজোন অণুকে ভেঙে ফেলে, আর একটি ক্লোরিন অণুই হাজার হাজার ওজোন অণু ধ্বংস করতে পারে। এছাড়াও ক্ষতিকর গ্যাস হ্যালন, যা অগ্নি নির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়, নাইট্রাস অক্সাইড, যা শিল্প ও সার থেকে নির্গত হয়। এদের কারণেই তৈরি হয় ওজোন হোল। ওজোন স্তরের ঘনত্ব কমে গেলে তাকে হোল বলা হয়। এটা আসলে পুরোপুরি গর্ত নয়। সবচেয়ে বড় ওজোন হোলটি দেখা যায় অ্যান্টার্কটিকা অঞ্চলের উপর। প্রতি বছর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসের মধ্যে এটি সর্বাধিক হয়। ওজোন স্তর ক্ষয় মানেই পৃথিবী হবে উন্মুক্ত সূর্যের ভয়ঙ্কর ইউভি রশ্মির সামনে। মানুষের ক্ষেত্রে ত্বকের ক্যান্সার, চোখের ছানি; প্রাণীর ক্ষেত্রে জিনগত ক্ষতি, প্রজননের সমস্যা; উদ্ভিদের ক্ষেত্রে সালোক সংশ্লেষণে ব্যাঘাত, ফসলের উৎপাদন কমে যাওয়া; সামুদ্রিক জীবের ক্ষেত্রে প্লাঙ্কটন ধ্বংস হয়, আর খাদ্যচক্রে বিশৃঙ্খলা দেখা দেয়। এক কথায় পরিবেশ ভারসাম্য হারিয়ে ফেলে। বিশ্ব একযোগে চেষ্টা করেছে এই সংকট ঠেকাতে। মন্ট্রিল প্রোটোকল 1987 সালের 16 সেপ্টেম্বর বিশ্বের 197টি দেশ সাইন করে। সিদ্ধান্ত নেয় ধাপে ধাপে সিএফসি গ্যাস নিষিদ্ধ করা। এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় সফল পরিবেশ চুক্তি। কিগালি সংশোধনী 2016 সালে এটি হাইড্রোফ্লোরোকার্বন হ্রাসের লক্ষ্যে তৈরি করা হয়। এইচএফসি সরাসরি ওজোন ক্ষয় করে না, তবে এটি গ্যাস হিসেবে জলবায়ুর পরিবর্তনে ভূমিকা রাখে। এমনকি নাসার তথ্য অনুযায়ী ওজোন স্তর ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে। যদি বর্তমান গতি থাকে তাহলে 2050 সালের মধ্যে এটি প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। আমরা চাইলে এখন থেকেই এই পৃথিবীকে বাঁচাতে কাজ শুরু করতে পারি। আমাদেরকে পুরনো সিএফসি যুক্ত ফ্রিজ, এসি বাদ দিতে হবে। সিএফসি মুক্ত পণ্য বেছে নিতে হবে। পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করতে হবে। গাছ লাগাতে হবে, কারণ গাছ অক্সিজেন দেয় এবং বায়ুমণ্ডলকে সুস্থ রাখে। সবচেয়ে বড় কথা, সচেতন হন এবং সচেতন করুন। প্রতি বছর 16 সেপ্টেম্বর বিশ্ব ওজোন দিবস পালন করা হয়, যার বার্তা হলো গ্লোবাল কোঅপারেশন প্রোটেক্টস লাইফ অন আর্থ। আমাদের মাথার উপর একটা অদৃশ্য ঢাল আছে, যে ঢাল আমাদের প্রতিদিন রক্ষা করছে, অথচ আমরা তাকে না জেনেই ধ্বংস করছি। আজ সময় এসেছে তাকে ভালোবাসার, তাকে রক্ষা করার। আপনার ছোট সচেতনতা হতে পারে সেই ভবিষ্যৎ পৃথিবীর জন্য একটা বড় উপহার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে করে আরও মানুষ সচেতন হয়। আর হ্যাঁ, তথ্যের ঝড় জানতে থাকুন পরিবেশ, বিজ্ঞান আর বিশ্বের নানা গুরুত্বপূর্ণ তথ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।